আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা। এই অধ্যায়ের অনুশীলনে যে সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। এছাড়াও তোমরা এই অধ্যায়ের থেকে তোমাদেরকে প্রত্যেকটা পাঠ থেকে যে কাজগুলি দেওয়া হয়েছে এই কাজগুলিরও সমাধান তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো শুরু করছি আজকের আলোচনাটি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নের ১ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কি? উত্তরটা হবে ক নাম্বার দারিদ্র্য। ২ নম্বর প্রশ্ন বলা হচ্ছে মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে নিচের কোনটি কোনটি? এখান থেকে উত্তরটা হবে ১ ২ ৩। ২ নম্বর প্রশ্নের উত্তরটা হবে ঘ নাম্বার ১ ২ ৩ অর্থাৎ ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া, নৈতিক মূল্যবোধ শেখানো, মাদক জাতীয় দ্রব্যর উৎপাদন নিষিদ্ধ করা। এরপর দেখো ৩ নাম্বার এবং ৪ নাম্বার প্রশ্নের জন্য তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদে বলা হচ্ছে তারিক মাতা পিতার আদরের সন্তান, ইদানিং তার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। স্কুলে না গিয়ে সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এবং টাকার জন্য মাকে প্রায় বিরক্ত করে। ৩ নম্বর প্রশ্ন বলা হচ্ছে তারিকের আচরণটিতে কি প্রকাশ পায়? উত্তরটা হবে ৩ এর গ নাম্বার মাদকাসক্তি। ৪ নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত তারিখের আচরণের ফলে কি কি ঘটতে পারে? উত্তরটা হবে ১ এবং ৩ নাম্বার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে এবং সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এবার দেখো সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? উদ্দীপকটি পড়ে ফেলে আমরা ক খ গ ঘ প্রশ্নচাত্রের উত্তর দেখে ফেলব। উদ্দীপকে বলা হচ্ছে জনাব সাইদ লক্ষ্য করলেন কয়েক মাস যাবৎ তার মেয়ে বিদ্যালয়ে একা যেতে সংকোচ বোধ করছে, কারণ তার এলাকায় ১৫ থেকে ১৬ বছর বয়সী কয়েকজন ছেলে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করে। বিষয়টি তাকে চিন্তিত করে তোলে। তিনি এ সমস্যার সমাধানের জন্য অভিভাবকদের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করে। চলো ক খ গ ঘ প্রশ্নচাত্রের উত্তর আমরা একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে মাদকাসক্তি রোধে কোন প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে? উত্তর নানা অনুষ্ঠানের মাধ্যমে মাদককে না বলুন এ প্রতিজ্ঞায় জনগণ বিশেষ করে তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে অপসংস্কৃতির প্রভাব মাদকাসক্তির বড় কারণ, বুঝিয়ে লিখো। অপসংস্কৃতির প্রভাব মাদকাসক্তির পেছনে একটি বড় কারণ হিসেবে কাজ করে। চলচ্চিত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে আজকাল এদেশের সংস্কৃতি সহজে অন্য দেশের সংস্কৃতি ও জনজীবনকে প্রভাবিত করে। দুই ভিন্ন সংস্কৃতির টানাপোড়েনে পড়ে যুব সমাজের একটি অংশ বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে মাদকে আকৃষ্ট হচ্ছে। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন ধরনের সামাজিক সমস্যার কারণে জনাব সাইদ চিন্তিত, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো উদ্দীপকে উল্লেখিত জনাব সাইদ কিশোর অপরাধ সমস্যার কারণে চিন্তিত। সাইদ সাহেবের মেয়ে কয়েক মাস যাবৎ বিদ্যালয়ে একা যেতে সংকোচ বোধ করে, কারণ ১৫ থেকে ১৬ বছরের কয়েকজন ছেলে তাকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে। এ ১৫ থেকে ১৬ বছরের কয়েকজন ছেলে এরা সবাই কিশোর, অর্থাৎ তারা যে কাজটি করছে তা কিশোর অপরাধের সাথে সংশ্লিষ্ট। ইদানিং বাংলাদেশের শহর ও গ্রাম অঞ্চল সর্বত্র কিশোর অপরাধের দ্বারা মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা বেড়ে চলছে। তারা মেয়েদের প্রতি অশ্লীল অশোভন উক্তি করে, তাদের কারণে মেয়েরা নিরাপদে স্কুল কলেজে যাতায়াত করতে পারে না। বখাটে কিশোরদের অন্যায় প্রস্তাবে সাড়া না দিলে তারা মেয়েদের অপহরণ, শারীরিক নির্যাতন বা তাদের উপর এসিড নিক্ষেপ করে। প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় অভিভাবকরা তাদের আক্রমণের শিকার হন। এসব বখাতের উৎপাদে কখনো কখনো ছাত্রীদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। তাই এসব কিশোর অপরাধের কারণে যাতে সাইদ সাহেবের মেয়ের স্কুল যাওয়া এবং লেখাপড়া বন্ধ হয়ে না যায় এই চিন্তায় সাইদ সাহেব চিন্তিত। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে জনাব সাইদের গৃহীত উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করো। উত্তর জনাব সাইদ সাহেব বর্তমানে কিশোর অপরাধের অবস্থা পর্যবেক্ষণ করে এ সমস্যার সমাধানের জন্য অভিভাবকদের সঙ্গে আলোচনার উদ্যোগ গ্রহণ করলেন। কিশোর অপরাধ সমস্যার সমাধানের সচেতনতা সৃষ্টির গুরুত্ব অনেক, তাই অভিভাবকদের সাথে আলোচনা করে যদি অভিভাবকরা তাদের সন্তানদের এ ব্যাপারে সচেতন করে তোলেন এবং নৈতিকতার শিক্ষা দেন তাহলে কিশোররা এ ধরনের অপরাধ করা থেকে বিরত থাকবে। সুতরাং অভিভাবকের নিজেদের মধ্যে আলোচনা করে যদি তাদের নিজ নিজ সন্তানের ব্যাপারে সজাগ হন এবং তাদের সম্পর্কে যথেষ্ট খোঁজখবর রাখেন তাহলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিশোর অপরাধ প্রবণতার কারণ ও প্রতিকার সম্পর্কে পিতামাতা ও পরিবারের বয়োজ্যেষ্ঠরা যদি সচেতন থাকেন তবে তারা সহজেই কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে বা সে পথ থেকে সরিয়ে আনতে পারবেন।
অভিভাবকরা আলোচনার মাধ্যমে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, যেমন সন্তানদের সুস্থ মানসিক বিকাশে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে, তাদের চলাফেরার উপর নজর রাখতে হবে, তাদের বন্ধু ও সাথীদের সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে। এছাড়া আচ্ছা দেখো, সন্তানদের সঙ্গে সহজ স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে। এছাড়া ছোটবেলা থেকে সন্তানদের ধর্মীয় নৈতিক মূল্যবোধ শেখালে এ ধরনের অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে। সুতরাং বলা যায় জনাব সাইদ সাহেবের গৃহীত উদ্যোগের কার্যকারিতা আশাব্যঞ্জক ও ফলপ্রসূ। এ ছিল তোমার জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।